আমি আসি গ্রিলস পৃথিবীর ভয়ানক জায়গাগুলোতে যাই আপনাদেরকে এটা দেখাতে যে এইসব বিপজ্জনক জায়গায় এসে ফেসে গেলে নিজের উপস্থিত বুদ্ধির বলে কিভাবে চুলপাকনামি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। আমি আছি পৃথিবীর বৃহত্তম বিচে একজন নিয়ন্ত্রণ হারানো প্যারাগ্লাইডার হয়ে, যেখানে আপনাদেরকে দেখাবো আধুনিক সভ্যতা থেকে 1000 মাইল দূরে একজন প্যারাগ্লাইডার জিপে ছাড়িয়ে এই দ্বীপে হারিয়ে গেলে কিভাবে চুলপাকনামি করে বেঁচে বেরিয়ে আসবে। সমুদ্র পৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের একটি বিচে পাখির মতো ভাসি। আমি এখানটায় নামতে চাচ্ছি, আমাকে খুব সাবধানতার সাথে নামতে হবে কারণ এখানে খুব বাতাস। দেখেন আমি কোথায় আছি, তাই ঠান্ডা মাথায় বেশি ভাবনা না করে আমাকে নামতে হবে ধীরে এই সমুদ্রের তীরে, কারণ তীরের ঝাটকা বাতাসে যদি গাছের দিকে যাই হবে হাড্ডি মাংস লন্ড ভন্ড, খাবো জায়গা মতো খাই। আমাকে এইখানে নামতে হবে খুব সাবধানতার সাথে। সমুদ্রের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে জোরালো আমার দোখানা চোখ, তবে সমুদ্রে নামতেই বুঝলাম যে সৌন্দর্য হয় ভয়ানক। উত্তাল সমুদ্রে নামতেই আমি এক কদম যাচ্ছি যেন 2 কদম পিছচ্ছি, এ যেন আমাকে নিয়ে ছিনিমিনি খেলছে। আসলে যার রূপ দেখলে মনে হয় কি অপরূপ মায়া, তবে তার মনের মধ্যে লোকানো থাকে খলনাগিনীর ছায়া। তবে আমি পানিতে নামতেই শীতের দিনে আমার বিগত 3 মাসের মধ্যে না করা একটি কাজ, গোসল, যেটা নিজের অজান্তেই হয়ে গেল আজ। কিন্তু সমুদ্র থেকে আমাকে দ্রুত উঠতে হবে তীরে, না হলে আমার গায়ে সুগন্ধে সমুদ্রের টোনা হাঙর পচা মাছ মনে করে আমাকে খাবে ছিঁড়ে। তাই যেতে চাই না হাঙরের পেটে, দ্রুত পড়তে হবে কেটে। কিন্তু এই জনমানবহীন দ্বীপে এসে কখনো যান যদি ফেসে থাকার চেষ্টা করবেন এই সমুদ্রের তীর ঘেঁষে, কারণ এই পানিতেই সমুদ্রের মাছ মারতে আসে অনেক জেলে, আর তাদের চোখে পড়লে আশা করি আপনাকে যাবে না ফেলে। তবে আমি এই সমুদ্রের তীরে থাকতে চাই না, আমি দ্বীপের ভিতরে গিয়ে বিশুদ্ধ পানি সন্ধান করতে চাই, কারণ এই জনমানবহীন দ্বীপে নির্মম প্রকৃতির সাথে একজন মানুষের লড়াই করে বেঁচে থাকতে হলে তার প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লিটার বিশুদ্ধ পানি লাগবে। তবে তীরে থাকলে চোখের সামনে সমুদ্রের পানি থাকবে, কিন্তু মনের ভুলে যে ব্যক্তি সমুদ্রের পানি খাবে আমি নিশ্চিত তার বন্ধুরা পকেটে পলিথিন নিয়ে তার মিলাদ খেতে যাবে। তো এই নোনতা পানি পান করে 1978 সালে সেন্ট মার্টিন দ্বীপে বসবাসকারী এক জেলের সাথে ঘটে যাওয়া একটি হৃদয় বিদারক ঘটনা আপনাদেরকে বলি। 1978 সালে তুফান নামের এক জেলে সমুদ্রের মাছ শিকার করা অবস্থায় প্রায় 50 গ্রাম ওজনের এক চিংড়ি মাছের লেজের বাড়িতে নৌকা ভেঙে ভেসে আসে এই জনমানবহীন দ্বীপে। তো দ্বীপে এসে তুফান মিষ্টি পানির সন্ধান না পেয়ে অবশেষে ধৈর্যহারা হয়ে সমুদ্রের লবণাক্ত পানি খায়। ঠিক তখনই তুফানের হাগামোতা বন্ধ হয়ে পটল তুলতে চায়। তাই আমি তুফানের মতো কোনোভাবেই চাই না যে হাতের কাছে পেয়ে সমুদ্রের নোনতা পানি খেয়ে মেশিনের মাদারবোর্ড আইসি ডেট করে অকালে ওপারে দেই পারি, আর আমার বন্ধু বান্ধব হাজির হোক পলিথিন নিয়ে আমার বাড়ি। তো জঙ্গলে অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমাকে বিশুদ্ধ পানির সন্ধান করতে হবে, কারণ আমার কাছে কোনো